এবার চলো আমরা 6 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। তাহলে এখানে আমরা এক্স, আচ্ছা এখানে যদি একটা কাজ করি আমরা, দেখো এখানে আমরা মাইনাস কমন নিয়ে নিই। তাহলে মাইনাস যদি আমরা কমন নেই তাহলে কি হয় দেখো, বি ওয়াই মাইনাস সিজেড। আবার এটাতে আমরা এক্স প্লাস বি ওয়াই মাইনাস সিজেড লিখি। এখন দেখো তো আমাদের কোন সূত্র হয়ে গেল, এটাকে তুমি এ ধরো, এটাকে পুরাটুকুনকে বি ধরো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো। এখন দেখো তো তাহলে কোন সূত্রে পড়ে গেল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো তো এখন তোমাদের সূত্রটা মেলে কিনা। তাহলে এটা কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। খেয়াল করে দেখো আমরা সূত্রটা কি জানি, দেখো তো সূত্রটা আমরা কি জানি, আমরা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এই সূত্র কিন্তু আমরা জানি। দেখো দেখো এই সূত্রটা হয়েছে কিনা। তাহলে আমরা এখানে কি করলাম, এ এটা এ স্কোয়ার মাইনাস এটা বি, তাহলে বি স্কোয়ার হয়ে গেল। এখন তাহলে আমরা এটাকে এর উপর স্কোয়ার আছে স্কোয়ার করি, এক্স এর উপর স্কোয়ার আছে স্কোয়ার করি। এখন তুমি আবার দেখো এইটুকুনকে তুমি এ ধরো, এইটুকুনকে বি ধরো, তাহলে কি সূত্র পড়েছে দেখো তো। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা লিখে নাও। তাহলে কি সূত্র পড়ে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? এই সূত্র পড়ে। তাহলে আমরা এখন এইটুকুনকে আমরা এই সূত্র লিখে দিই। তাহলে আমরা লিখি এই যে এ মানে হচ্ছে বি ওয়াই স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ মানে হচ্ছে কি বি ওয়াই ইন্টু বি মানে হচ্ছে সিজেড, তারপরে প্লাস সিজেড স্কোয়ার মানে বির উপর স্কোয়ার। তুমি সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দাও। আচ্ছা এখন তাহলে কি করতে পারি আমরা, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন দেখো এখানে এই যে মাইনাস আর মাইনাস, তাহলে কি হয়ে যাবে প্লাস 2। এখন যেহেতু আমরা আলফাবেট ক্রম অনুসারে বসাই, তাহলে এ বি সি ওয়াই জেড বসাই, বি সি ওয়াই জেড প্লাস এখানে সির উপর স্কোয়ার জেডের উপর স্কোয়ার। আচ্ছা সরি, এখানে দেখো যে প্লাস মাইনাসে কি হবে মাইনাস, তাহলে আমরা প্লাস দিব না, আমরা কি দিব মাইনাস দিব। আচ্ছা এখন একটু খেয়াল করো তো আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি কিনা। যেহেতু এখানে এর উপর স্কোয়ার, এটা এক্স এর উপর স্কোয়ার আছে, আবার এখানে বির উপর স্কোয়ার, এখানে সির উপর স্কোয়ার জেডের উপর স্কোয়ার, সেক্ষেত্রে আমরা একটু সাজিয়ে লিখতে পারি, আবার এইভাবে লিখলে এটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2bc/yz, এটাই হচ্ছে অ্যান্সার। আমরা যখন করব আমরা কিভাবে করতে পারি, এখন এটা আমরা কোন সূত্রে ফেলাবো সেটা আগে আমরা একটু লিখে নিই। ধরো এটা আমরা কোন সূত্রে ফেলতে চাচ্ছি, তোমাদের মনে পড়ে কিনা আগের কয়েকটা অঙ্ক আমরা করেছি যে এক্স প্লাস এ এক্স প্লাস বি, এটার কি সূত্র ছিল বলো তো, এটার কি সূত্র ছিল, সূত্র ছিল কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, তাই না, এ ইন্টু বি, এরকম একটা সূত্র ছিল না, তোমাদের মনে পড়ে না? আমরা এখন এটাকে এই সূত্রে ফেলানোর চেষ্টা করি। তাহলে দেখি আমরা কিভাবে ফেলানো যায়। তাহলে 3a এখানে আমরা প্লাস দিই, এখানে মাইনাস 10 দিই, তাহলে কি হয় প্লাস মাইনাসে কি হয় 10 হয় না। দেখো এখানে সূত্রে পড়ে গেল। এখন এটাকে যদি আমরা x লিখি আর এটাকে যদি a লিখি তাহলে আমাদের x প্লাস a হয়ে গেল। আবার এটাকেও সেম ভাবে আমরা লিখতে পারি 3a প্লাস মাইনাস 5। এখন দেখো তো এটা কি হয়ে গেল x, এটা হয়ে গেল b। এখন তুমি সেম ভাবে যেখানে x ছিল সেখানে x কল্পনা করো, x মানে কি 3a, আবার যেখানে a ছিল সেখানে -10, যেখানে b ছিল সেখানে -5 কল্পনা করে সূত্রটা বসাও। তাহলে এখানে x x, তার মানে এখানে x x কি আছে 3a, তার মানে 3a এর উপরে হচ্ছে কি স্কয়ার, মাঝখানে কি চিহ্ন সূত্রের প্লাস, তারপরে ছিল a প্লাস b, তো এখানে a মানে কত -10 আর এখানে b মানে কত -5, এখানে মাঝখানে চিহ্ন ছিল কি প্লাস, এখন এই প্লাস মাইনাসে কি হয়ে যাবে -5 ইন্টু x, এখানে x মানে কত 3a প্লাস, তারপরে কি ছিল বলো তো এই যে a b, এখানে a মানে হচ্ছে -10 ইন্টু b মানে হচ্ছে কত -5। আচ্ছা তাহলে এখন ক্যালকুলেশন করি আমরা। 3 এর উপরে স্কয়ার আছে মানে কি 3 এর বর্গ, তাহলে 3 × 9, এর উপরে কি আছে স্কয়ার। আচ্ছা এখন দেখো এখানে কি হয় এই প্লাস মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তাই না, কি হয় প্লাস, কিন্তু প্লাস মাইনাসে কি হয় মাইনাস, তাহলে -15। তাহলে আমরা কি জানি যে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয় কিন্তু চিহ্ন হয় মাইনাস, তার মানে 10 আর এখানে 10 আর 5 15 আর প্লাস মাইনাসে -15 ইন্টু এখানে কি পড়ে আছে 3a প্লাস। আচ্ছা এখানে দেখো তো মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস হয়ে যায়, তাহলে 5 × 10 = 50
আচ্ছা এখন এটাকে আমরা দেখি, তাহলে 9a স্কোয়ার মাইনাস 3 × 5 = 15, অর্থাৎ 45a প্লাস 50, এটাই অ্যান্সার। এবার আমরা 10 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। তাহলে এখানে দেখো এটা খুব ইজিভাবে হয়ে যাচ্ছে। আমরা এইটুকুনকে যদি এ ধরি, এইটুকুনকে যদি এ ধরি আর এইটুকুন বি, এইটুকুন যদি বি ধরি, তাহলে দেখো তো কি সূত্র পড়ে, একবার এ প্লাস বি, একবার এ মাইনাস বি। তাহলে এটা কিসের সূত্র বলো তো, দেখো তো তোমাদের মনে পড়ে কিনা। আমরা একটা সূত্র শিখেছিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে দেখো, এখানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি। তার মানে কি আমরা এখানে সূত্র লিখতে পারি যে এখানে এ প্লাস বি আছে, এ মাইনাস বি আছে, তাহলে আমরা সেখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এইটুকুন স্কোয়ার মাইনাস এইটুকুন স্কোয়ার। তাহলে আমরা লিখে দিই, তাহলে 5a + 2b হোল স্কোয়ার মাইনাস 3c। দেখো তো কেমন খেয়াল করো তো যে ঠিক আছে কিনা আমাদের। তাহলে এটা কি হয়ে গেল, এটা হলো পুরাটা হলো a আর এই পুরাটা হলো কি b। তার মানে দেখো এখানে কিন্তু সূত্র মিলে গেল। তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সমান হচ্ছে কি a প্লাস b ইন্টু a মাইনাস b। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা এখন দেখো এখানে আবার খেয়াল করো, এখানে আবার কি সূত্র পড়ে গেল সেটা খেয়াল করো। দেখো এইটুকুনকে তুমি আবার মনে করো হচ্ছে এইটুকুন হচ্ছে a আর এইটুকুন হচ্ছে b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার। এখন আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র কি জানি বলো তো, কি সূত্র জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্র জানি, তাই না? তাহলে আমরা এখন এটাকে এই সূত্র ফেলে দিই। তাহলে a মানে হচ্ছে 5a তার উপর স্কোয়ার প্লাস 2a মানে হচ্ছে 5a, b মানে হচ্ছে 2b প্লাস বির উপর স্কোয়ার মানে হচ্ছে 2bর উপরে স্কোয়ার, আর মাইনাস এখানে যেটা পড়েছিল, তাহলে 3-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 3 × 9 আর সির উপরে স্কোয়ার। আচ্ছা এখন দেখো 5-এর উপর বর্গ আছে, তার মানে 5 × 5 = 25, এর উপরে স্কোয়ার প্লাস এই সংখ্যাগুলো গুণ করো, 5 × 2 = 10, 10 × 2 = 20, আর কি কি অক্ষর পড়ে আছে, ab প্লাস এখানে কি আছে 2-এর উপর বর্গ, তার মানে 2 × 2 = 4 আর বির উপরে স্কোয়ার, আর এখানে কি পড়ে আছে মাইনাস 9c স্কোয়ার, এটাই অ্যান্সার। 3-এর সর্বশেষ যে অঙ্কটা 6 নম্বর অঙ্কটা, চলো আমরা এখন এই অঙ্কটা করার চেষ্টা করি। দেখো তো তোমরা এই অঙ্কটার সূত্রটা মেলাতে পারো কিনা। আচ্ছা এইটুকুনকে যদি আমরা x ধরি, এইটুকুনকে a, আবার এইটুকুনকে x, এইটুকুনকে b ধরি, দেখো তো তোমাদের কোন সূত্রের কথা মনে পড়ে কিনা যে আমরা কোন সূত্র আগে অঙ্কগুলো প্রয়োগ করেছিলাম। দেখো এখানে যদি আমরা এই সূত্রটা প্রয়োগ করি যে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি সমান সমান কি বলেছিলাম বলো তো দেখি মনে পড়ে কিনা। তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ ইন্টু বি। দেখো তো এই সূত্রটা মনে পড়ে কিনা। ওকে, তাহলে আমরা এই সূত্র দিয়ে অঙ্কটা করব। এখন দেখো এখানে, তাহলে এখানে এটা এক্স, তার মানে কি সূত্র হবে এক্স এর উপরে স্কোয়ার, তাই না। আচ্ছা তো এক্স এর উপর স্কোয়ার মানে কি, এখানে এ এক্স প্লাস বি ওয়াই তার উপরে স্কোয়ার, তাই না। আচ্ছা প্লাস এখানে বলছিল এ প্লাস বি, তাহলে এ প্লাস বি মানে কত, এ হচ্ছে 5 প্লাস বি মানে হচ্ছে 3, তাহলে এ প্লাস বি মানে 5 প্লাস 3 ইন্টু এক্স। তো এখানে ইন্টু এক্স মানে কত বলো তো, এখানে ইন্টু এক্স মানে হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই। আচ্ছা এরপরে কি ছিল দেখো তো, প্লাস এ ইন্টু বি, তাহলে প্লাস এ মানে কত এখানে 5 ইন্টু বি মানে কত এখানে 3। আচ্ছা এখন আবার এটা তো খেয়াল করো তো এখানে কি হয়, এটা কোন সূত্রে পড়েছে, এইটুকুনকে আমরা এ ধরি, এইটুকুনকে আমরা বি ধরি, তাহলে এটা কোন সূত্রে পড়ে গেল, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখন এটাকে এই সূত্রে ফেলে দিই, তাহলে এ স্কোয়ার প্লাস 2, এ মানে হচ্ছে এ এক্স, বি মানে হচ্ছে বি ওয়াই প্লাস বির উপর স্কোয়ার মানে হচ্ছে বি ওয়াই স্কোয়ার। আচ্ছা প্লাস এখন দেখো তো এখানে কি হয়, এখানে হচ্ছে 5 আর 3 কত হয় 8, তাই না। এখানে কি ছিল দেখো তো, এখানে কি ছিল এ এক্স, তাই না। এখানে একবারে করে দিচ্ছি, আর একবারে করবো নাকি একটু ভেঙে করবো। আচ্ছা তাহলে ভেঙে করে দিচ্ছি, তাহলে এখানে কি হলো 8 আর এখানে কি ছিল এক্স প্লাস বি ওয়াই। আচ্ছা এখানে 3 × 5 = 15। আচ্ছা তাহলে এখন আমরা করি, দেখো এখানে কি আছে, এর উপর স্কোয়ার এক্স এর উপর স্কোয়ার প্লাস 2ab একসঙ্গে লিখি, এক্স ওয়াই একসঙ্গে লিখি, প্লাস বির উপর স্কোয়ার ওয়াই এর উপর স্কোয়ার, তাই না। আচ্ছা প্লাস 8, তাহলে এখন দেখো এখানে
8 এর সাথে কি গুণাকার আছে না, তাহলে 8 ইন্টু এক্স, তার মানে আমরা কি লিখবো 8x প্লাস, আবার দেখো এখানে 8 আছে প্লাস দিয়ে এখানে বি আছে, মানে ইন্টু আকারে আছে গুণ আকারে আছে, তাই না? তাহলে আমরা কি লিখবো 8x লিখছি, এখন কি লিখবো প্লাস 8by প্লাস 15। এখন আমরা এই অঙ্কটাকে একটু সাজিয়ে লিখতে পারি, আবার এভাবে অ্যান্সার লিখে দিতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে কি সবাই বুঝতে পেরেছো? তার মানে আমরা এখানে 3-এর সবগুলো অঙ্ক শেষ করলাম।